Hello student, how are you? I hope you are fine or better. তো আজকে আমাদের ক্লাস হচ্ছে কি ইলেকট্রিক কারেন্ট 07 এবং এই 07 ক্লাসে আজকে একটু খুব ইন্টারেস্টিং টপিক পড়ব। যেখানে ইন্টারেস্টিং টপিক এই জন্য এই যে কিরচপের যে দুটো ল পড়ব, একটা হচ্ছে কারেন্ট ল আর একটা ভোল্টেজ ল। এখানে আমাদের যতগুলো সার্কিট কম্বিনেশন, বিশেষ করে আমরা যখন পড়বো ডায়োডের সার্কিটে অবশ্যই কিরচপ কারেন্ট ও ভোল্টেজ কারেন্ট অতটা বেশি ইম্পর্টেন্ট নয়। ট্রানজিস্টার যখন আসবো আমরা, ট্রানজিস্টারের বিভিন্ন কারেন্ট ক্যালকুলেশন, ভোল্টেজ ক্যালকুলেশন বা অক্সিলেটর যত হায়ার ক্লাসে তুমি যাবে, মানে তোমার সে মেকানিক্যাল পড়ো, যে কোনো ইঞ্জিনিয়ার লেভেলে পড়ো, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স বা কম্পিউটার সায়েন্স, তোমাকে ট্রানজিস্টারের ওই ধরনের ক্যালকুলেশন বা কিরচপ ল কারেন্ট এবং ভোল্টেজ ল দুটো দিয়ে ক্যালকুলেশন অবশ্যই করতে হবে। মানে যেমন সিম্পল আমরা ম্যাথামেটিক্সে যদি আমরা ফ্যাক্টর না জানি, যে কোনো সলভ বা যে কোনো জায়গায় আমরা অ্যান্সার কিন্তু বের করতে পারবো না। মানে ফ্যাক্টর তোমাকে অলরেডি জানতে হবে। সেম আমাদের কিরচপ ল, এই দুটো যদি আমরা ঠিকঠাক না জানি তাহলে আমাদের যে ইলেকট্রনিক্সের, আমরা এখন ডিসি পড়ছি, এসির ক্ষেত্রেও দেখবো এই কিরচপ কারেন্ট ল এবং ভোল্টেজ ল কিন্তু অ্যাপ্লাই করা যায়। এসি বলো, ডিসি বলো, যে কোনো ইলেকট্রনিক সার্কিট, তার কারেন্ট ক্যালকুলেশন বা ভোল্টেজ ক্যালকুলেশন বা পোটেনশিয়াল ডিফারেন্স ক্যালকুলেশন বা পার্টিকুলার একটা পয়েন্টে পোটেনশিয়াল, সব কিন্তু এই কিরচপ কারেন্ট এবং ভোল্টেজ ল অ্যাপ্লাই করে আমরা পাবো। মানে এখন পর্যন্ত আমরা যেটা অলরেডি এর আগে পর্যন্ত করে এসেছি, সেখানে আমরা ওহমস ল থেকে ইন জেনারেল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ক্যালকুলেট করেছি দিয়ে ওহমস ল, কিন্তু কিছু কিছু সার্কিট আমরা পাবো যেখানে তোমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ক্যালকুলেট করা যাবে না, বা নাম্বার অফ সেলস বা নাম্বার অফ ব্যাটারি বা নাম্বার অফ এনার্জি সোর্স 1 থেকে 2, 3, 4, মানে 1 এর বেশি যখন থাকবে, তখন আমরা কিন্তু সেগুলোকে ওই মেথডে সলভ করতে পারবো না। তখন আমাদের এই যে মেথড, সেই মেথড ইউজ করতে হবে। ওকে, এই জন্য আমাদের এটা কিরচপ ল এত বেশি ইম্পর্টেন্ট। কিরচপ বলে একজন সায়েন্টিস্ট, এর দুটো ল আছে। নাম্বার 1 হচ্ছে কারেন্ট ল, আর নাম্বার 2 হচ্ছে তোমার ভোল্টেজ। ভোল্টেজ না বলে এটাকে বলবো কি বলে, কিরচপ মানে হচ্ছে ভোল্টেজ ল। ওকে, তো আমরা কিরচপ কারেন্ট লকে বলা হয় কেসিএল আর ভোল্টেজ লকে বলা হয় কেভিএল। খুব স্মার্ট স্টুডেন্ট এরা। স্মার্ট মানে যাই হোক, যে মিন তোমরা ভাববে। মানে আমার একটু খুব প্র্যাকটিক্যালি অভিজ্ঞতা, আমরা যখন এইচএস পড়েছি তখন আমাদের এই কেভিএল আর কেসিএল এগুলো ছিল না। মানে কেভিএল কেসিএল ওই টাচিং পয়েন্টে ছিল না, আমরা ডিরেক্ট ওহমস ল থেকে ছিল। তো আমরা গ্র্যাজুয়েশনে পড়ছিলাম, কেভিএল আর কেসিএল আমাদের সেকেন্ড ইয়ারে ছিল, ভালো করে মনে আছে এই জন্য। তো কেভিএল এবং কেসিএল, তো একজন বলছে টিউশনে, বলছে স্যার কেভিএল কেসিএল করাবেন না? আমি তো অবাক হলাম, কেভিএল এবং কেসিএল কি? বইয়ে পরের দিন ইলেকট্রনিক্সের ওই জায়গায় যে খুঁজলাম বইয়ে, কোনো জায়গায় তো লেখা নেই, আর শর্ট ফর্ম তো লেখা নেই। কিরচপ কারেন্টও লেখা আছে, কিরচপ ভোল্টেজও লেখা আছে। পরের দিন বেশ উৎসাহপূর্বক জিজ্ঞেস করলাম, ওটা কি, কেভিএল আর কেসিএল কি? বুঝি জানিস না? আমি বললাম, না জানি না বলে তো জিজ্ঞেস করছি। বলে কিরচপ কারেন্ট ল আর কিরচপ ভোল্টেজ ল। ও এই ব্যাপার, কেসিএল আর কেভিএল। তাহলে দেখো কেসিএল আর কেভিএল মানে তোমরা দেখবে কোনোদিন হয়তো স্কুলে বা তোমাদের যেখানে বলো যে কোচিং সেন্টারে পড়ছো বা যেখানে খুশি পড়ছো, দেখবে কেসিএল হয়ে গেছে। কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এই জন্য আমরা এই টার্মগুলো ইউজ করি। কেসিএল কিরচপ কারেন্ট ল, কিরচপ ভোল্টেজ ল। তো কারেন্ট ল এখানে ফার্স্ট টাইম আমাদের জানতে হবে যে কোনো একটা পয়েন্টে, যাকে আমরা জাংশন বলতে কি বুঝি। আচ্ছা, ইন জেনারেল আগে বলো জাংশন, রেলওয়ে জাংশন। তো রেলওয়ে জাংশন মিন্স কি না, অনেকগুলো লাইন একসঙ্গে এসে মিশবে। ক্লিয়ার? সেম এখানে যখন আমরা ইলেকট্রিক্যাল জাংশন বলবো, সেম মানে অনেকগুলো কন্ডাক্টর আসবে, ওখানে যেমন লাইন মিশবে এখানে কি আসবে, কন্ডাক্টর। ঠিক আছে, তাহলে এখানে দেখবো নাম্বার অফ 3 or more বলবো এখানে, 3 or more conductor, 3 or more conductor connected together. তাহলে এখানে লিখবো জাংশন স্টেট দ্যাট। ওকে, তারপর তারকে লিখবো যে কি ইলেকট্রিক
রেলওয়ে বোঝাবে। ইলেকট্রিক জাংশন স্টার্ট দ্য 3 or more কন্ডাক্টর কানেক্টেড টু গ্যাদার বা কানেক্টেড টু ইচ আদার। এখানে এরকম ভাবে বলে এগুলো হবে, কানেক্টেড টু ইচ আদার বললে হবে, এখানে টুগেদার না লিখে কানেক্টেড টু ইচ আদার। মনে ধরো সিম্পল একটা দিচ্ছি, এখানে একটা কন্ডাক্টর, এইদিকে একটা কন্ডাক্টর, এদিকে একটা কন্ডাক্টর, এটা তিনটে দিয়ে দেখাচ্ছি। তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে বলবো আমরা জাংশন। তিনটে হতে পারে, এর বেশি হতে পারে, মানে ধরো এরকম ভাবে চলে এসছে, এইদিকে চলে এসছে, আবার এরকম ভাবে হতে পারে, তাহলে এই পয়েন্টটাকে বলবো আমরা জাংশন। এরকম যে কোনো জাংশন পয়েন্টে কি হবে না, ইনপুট কারেন্ট ইজ ইকুয়াল টু আউটপুট কারেন্ট, বা সামেশন বলবো আমরা কি, সামেশন অফ টোটাল কারেন্ট of any junction is equal to 0. Okay, summation of total current summation of total current in any junction is 0, ZERO. Summation of total current in any junction is 0. যে কোনো জাংশনের টোটাল যে কারেন্ট সেটা সামেশন, বা এরকম সামেশনের সাইনও তুমি ইউজ করতে পারো, সামেশন অফ আই হিসাবে সামেশন অফ টোটাল কারেন্ট ইজ ইকুয়াল টু 0 আসবে। তার মানে দেখো, যদি আমরা এটাকে ইনপুট কারেন্ট I1 ধরি, এটাকে যদি I2 ধরি, এটাকে যদি I3 ধরি, তো ইন জেনারেল আমরা যেটা ইনপুট কারেন্ট বা জাংশনে যেটা হচ্ছে তোমার ইনপুট হচ্ছে, সেই কারেন্টটাকে আমরা পজিটিভ ধরি, আর যেটা আউটপুট হচ্ছে সেটাকে নেগেটিভ ধরি। তুমি উল্টা ধরতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে ইনপুট কারেন্ট ইকুয়াল টু আউটপুট কারেন্ট। তাহলে এখান থেকে আমরা কি লিখবো, দেখো এখানে লিখবো I1 ইকুয়াল টু, এখানে লিখতে পারবো আমরা এখানে I2 প্লাস অফ I3, অর এখানে দেখো I1 মাইনাস অফ I2 প্লাস অফ I3, এটাকে I3 দিচ্ছি, ইকুয়াল টু 0। তার মানে দেখো এখানে আসছে যে সামেশন অফ I ইকুয়াল টু 0, সামেশন অফ I ইকুয়াল টু 0 আসে। এই জাংশন, যে কোনো জাংশনের এই জাংশন পয়েন্টের ক্ষেত্রে কিন্তু এটা বেরিয়ে আসবে। ক্লিয়ার? তার মানে ইজি একটা মেথড। এই মেথডটাতে আমাদেরকে একটা প্রিন্সিপাল দেয়, বা মানে একটা ল দেয় কনজারভেশন অফ কি ল না, কারেন্ট উইথ চার্জ কনজারভেশন। ওকে, এই যে ফিজিক্যাল সিগনিফিকেশন বলবো আমরা, কারেন্ট লয়ের যে ফিজিক্যাল সিগনিফিকেশন, কারেন্ট ল স্টেট দ্যাট কনজারভেশন অফ চার্জ ফ্লো বা কনজারভেশন অফ চার্জ। ওকে, কারেন্ট ল স্টেট দ্যাট, না কারেন্ট ল স্টেট না বলে বলো, কারেন্ট ল ফ্লো current of flow the conservation of charge, কনজারভেশন অফ চার্জ করবে। এর যে টোটাল আমরা কারেন্ট ল দেখবো, সে কারেন্ট ল কি করবে, চার্জ কনজারভেশন অফ চার্জ। ওকে, এটা হচ্ছে কিরচফ কারেন্ট ল। কি করে দেখো কারেন্ট ল আসছে এখানে, আমরা যদি সেটা দেখি, কারেন্ট ল থেকে কিভাবে চার্জ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষাতে প্রায় পড়ে, মাল্টিপুলে পড়ে, মানে বোর্ড এক্সামে, বোর্ড পরীক্ষাতে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। কিরচফের কারেন্ট ল বা কিরচফের কারেন্ট ল গুলো বা ভোল্টেজ ল গুলো কি ডিনোটেট করে, বা কোনটা কি ডিনোটেট করে আমরা দেখবো। যখন ভোল্টেজ আসবে তখন হচ্ছে তোমার এনার্জি কনজারভেশন আসবে। ওকে, তাহলে দেখো আমরা কি দেখলাম যে সামেশন অফ আই ইকুয়াল টু 0, কোন একটা জাংশনে সামেশন অফ আই ইকুয়াল টু 0। এখন আই সমান আমরা কি জানি, কিউ বাই টি ইকুয়াল টু 0। এখন দেখো টি ইকুয়াল টু কি, টি মিনস কি, এবং টিটা কোনোদিনও দেখো নেগেটিভ টাইম আসবে না। টি কোনোদিনও নেগেটিভ হয় কি, টাইম একটা টাইম, তত নেগেটিভ কোনো কোয়ান্টিটি থাকবে না। আর এটা হচ্ছে চার্জ ফ্লো পার ইউনিট টাইম। তার মানে তো কারেন্ট মিনস হচ্ছে, তো কিউ বাই টি মিনস কি, চার্জ ফ্লো পার ইউনিট টাইম বা চার্জ ফ্লো পার সামথিং ইউনিট সেকেন্ড, মিনিট যা বলবো আমরা। তাহলে এটা তো একটা টোটাল চার্জ ফ্লোটাকে ডিনোটেট করছে।
সেটা কনস্ট্যান্ট। দ্যাট মিনস কি, এখানে সামেশন অফ কিউ ইকুয়াল টু জিরো, তার মানে সামেশন অফ কিউ ইকুয়াল টু জিরো একটা টোটাল জাংশনে। তাহলে টোটাল জাংশনের ক্ষেত্রে ধরো এখানে যে কারেন্ট আই ইনপুট হয়েছে বা চার্জ ধরছি আমরা পার সেকেন্ডে, ধরো কিউ ওয়ান চার্জ হয়েছে, তারপর এদিকে চলে গেছে কিউ টু, এখানে কিউ থ্রি ডিভাইডেড হয়েছে। তার মানে কিউ ওয়ানটা কি হয়েছে, ডিভাইডেড হয়েছে দুটো। ক্লিয়ার? তাহলে কিউ ওয়ান ডিভাইডেড মানে কি, কোনো চার্জ এখানে কি জেনারেট হচ্ছে না, সেটাই তো কনজারভেশন। আমরা কি জানি কনজারভেশন যে লগুলো সেগুলো কি কোনো জেনারেট করা যাবে না, মানে যেগুলো আছে সেগুলোতে ট্রান্সফার করা যাবে বা চেঞ্জ করা যাবে, মানে সামেটিভ করা যাবে বা এডিটিভ করা যাবে, সামথিং 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 যাই হোক। তাহলে কিউ বাই টি ইকুয়াল টু জিরো, তার মানে হচ্ছে এখানে আমরা বলবো যে কিউ সমান হচ্ছে কনস্ট্যান্ট। কিউ কনস্ট্যান্ট তার মানে কি, কিউ কনস্ট্যান্ট মানে কি চার্জ কনজারভেশন। ওকে, তাহলে আমরা দেখো এখানে যে কারেন্ট কারেন্ট ল, এবার যদি একটু বড় সার্কিটের ক্ষেত্রে দেখাই, ধরো বড় সার্কিট বলতে ধরো ডট 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 রেজিস্ট্যান্স, ডট ডট রেজিস্ট্যান্স, চলে যাও ব্যাটারি, আবার রেজিস্ট্যান্স, আবার ব্যাটারি, ওই যা যেমন খুশি আঁকতে পারি। তো ধরো এখানে ধরো কারেন্ট হয়েছে তোমার আই ওয়ান, এইদিকে কারেন্ট হচ্ছে তোমার ধরো আই টু, তাহলে এইখানে কারেন্ট ধরো আই থ্রি, এরকম একটা জাংশন হতে পারে। তাহলে মানে আই থ্রি কারেন্ট আমরা যদি মেজারমেন্ট করি বা ধরো তাদের মধ্যে রিলেশন যদি ক্যালকুলেট করার চেষ্টা করি, আই ওয়ান আই টু আর আই থ্রি, তাহলে আই ওয়ান আই টু আই থ্রির মধ্যে রিলেশন কি হবে না, আই ওয়ান ইকুয়াল টু হবে দেখো আই টু প্লাস আই থ্রি, বা বলতে পারবো আমরা আই ওয়ান মাইনাস অফ আই টু মাইনাস অফ আই থ্রি ইকুয়াল টু জিরো, যে কোনো একটা রিলেশন, এই রিলেশন ওই রিলেশন। কি করে আসছে দেখো, দেখো ইনপুট এর একটা জাংশন কনসিডার করছি, এই জাংশনে ইনপুট কারেন্ট আই ওয়ান আর আউটপুট হচ্ছে দুটো আই থ্রি আর আই টু, তার মানেই তো আসছে তোমার আই ওয়ান ইকুয়াল টু আই টু প্লাস আই টু, মানে আই ওয়ান কারেন্টের দুটো পার্টে ডিভাইডেড হয়ে গেছে, একটা পার্ট আই টু, একটা পার্ট হচ্ছে আই থ্রি। ওকে, তাহলে আমরা কারেন্ট লটা মোটামুটি বুঝতে পেরেছি। আবার খুব ডিটেলস একটু ভালো করে দেখবে বা পুনরায় ভিডিও দেখবে, তাহলে তুমি ইজি এটাকে কিন্তু কভার করতে পারবে। এরপর আমরা চলে আসবো কেভিএল, কিরচফ ভোল্টেজ ল। এই কিরচফ ভোল্টেজ লটা খুব ইম্পর্টেন্স, এবং এই যেমন কারেন্ট লটা খুব ইজি, এই ভোল্টেজ লটা কিন্তু ইজি নয়। ওকে, তাহলে এখানে লিখবো যে টোটালটা বলেছে ভোল্টেজ চেঞ্জ, মানে এখানে ভোল্টেজ কি হবে দেখো, একটা টোটাল এবং লুপ ব্যাপারটা আসবে। আচ্ছা, লুপ ব্যাপারটা ফার্স্ট টাইম বলে নিই। এই যে সার্কিট আমি করেছিলাম, এই যে সার্কিট আমি ড্র করেছিলাম, এই সার্কিটটার ক্ষেত্রে ডট 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 চলে যাও, এখানে একটা ব্যাটারি, এখানে একটা রেজিস্ট্যান্স। ওকে, তো যেখানে কারেন্ট মানে কোনো একটা সার্কিটের টোটাল ফ্লো হবে, ওকে, টোটাল ফ্লো হবে মানে যে কোনো, এটাকে বলে যে ক্লোজ লুপ। ক্লোজ মিনস হচ্ছে কোনো কারণে কন্ডাক্টর কাটা থাকবে না বা কোনো কারণে ডিসকানেকশন থাকবে না। তো ক্লোজ লুপে ধরো এখানে একটা ক্লোজ লুপ, এখান থেকে কারেন্ট ফ্লো হয়েছে, এই ডিরেকশনে আসছে, আবার এইখান থেকে আসছে, এখানে এটা দিয়ে আসছে, এটা দিয়ে আসছে। তার মানে এখানে যদি আমি নাম দিয়ে দেখো এ বি সি ডি, এটা ধরুন ধরুন ই, এটা এফ, তাহলে এখানে ক্লোজ লুপ কি বলবো আমরা, এ বি সি ডি এ। দেখো নেক্সট এখান থেকে আসছে এ বি সি ডি এ, এটা একটা ক্লোজ লুপ, টোটাল কারেন্ট ফ্লো। আবার এখানে বলবে তুমি এ বি সি এফ ই ডি এ, দেখো এখানে টোটালটা যে বড়টা, এখান থেকে যে এটা দিয়ে এটা দিয়ে মিডিলটা না থাকতে পারে, টোটাল আমি বাইরেটা নিয়েছি ক্লোজ লুপ, সেরকমও কিন্তু আসবে। তাহলে এইগুলোকে বলা হচ্ছে এক একটা লুপ, মানে বদ্ধ পথ। ওকে, এটা একটা বদ্ধ পথ, টোটালটা একটা বদ্ধ পথ, এইদিকে এটা একটা বদ্ধ পথ, এগুলোকে এক একটা লুপ বলা হচ্ছে। এই যে লুপে এখানে যে ভোল্টেজ চেঞ্জ হবে, মানে ভোল্টেজ চেঞ্জ মিনস মানে দুটো হতে পারে, একটা হচ্ছে ড্রপ হতে পারে বা ভোল্টেজ হচ্ছে গেন হতে পারে। ঠিক আছে, তাহলে ভোল্টেজ চেঞ্জ বা পোটেনশিয়াল চেঞ্জ, পোটেনশিয়াল চেঞ্জ মানে দুটোই কিন্তু, এখানে লিখছি গেন অর কি বলবো ড্রপ, মানে দুটো ভোল্টেজ ড্রপ মিনস হচ্ছে ডিক্রিজিং হবে, মানে ইনক্রিজিং অর ডিক্রিজিং এটা। তাহলে পোটেনশিয়াল চেঞ্জ, তার ব্র্যাকেটে দুটোই লিখে দিলাম, পোটেনশিয়াল চেঞ্জ অফ এনি ক্লোজ লুপ, অফ এনি ক্লোজ লুপ, এইটা খুব ইম্পর্টেন্ট, এই যে লুপ, এই ক্লোজটা, এনি ক্লোজ লুপ ইজ জিরো। তাহলে পোটেনশিয়াল যে চেঞ্জ হবে মানে কোনো কারণে ধরো ড্রপ হয়ে গেল,
কোনো কারণে কোনো একটা সার্কিটে মানে কোনো একটা সার্কিট এলিমেন্টে, সার্কিট না বলে সার্কিট এলিমেন্ট বলবো, কারণ এখানে সার্কিট এলিমেন্ট মানে তোমার থাকবে ক্যাপাসিটর থাকবে, রেজিস্ট্যান্স থাকবে, ডায়োড থাকবে, আবার পরে পড়বো ট্রানজিস্টর থাকবে, এগুলো হচ্ছে সার্কিট এলিমেন্ট। ওকে, তো আমরা এই চ্যাপ্টারে যেখানে পড়বো, যেখানে আমরা ইলেকট্রিক কারেন্ট পড়ছি, এখানে সেমিকন্ডাক্টর পড়ছি না বা ওগুলো পড়ছি না, এখানে কেবলমাত্র আমরা রেজিস্ট্যান্সকে পাবো আর সেলকে পাবো। তো সেল বা রেজিস্ট্যান্স এদের এগেনস্টে যে কারেন্ট ফ্লো হবে, এর জন্য কি পোটেনশিয়াল গেইন হবে কিছু সার্কিটে, কিছু পয়েন্টে ড্রপ হবে। তো এই চেঞ্জ যেটা হবে, সেই চেঞ্জটা কিন্তু কি আসবে, অলওয়েজ জিরো আসবে। মানে পজিটিভ চেঞ্জ যতটা হবে, নেগেটিভ চেঞ্জ ততটাই আসবে। মানে কোনো কারণে যে নেগেটিভ চেঞ্জ হয়ে রয়ে গেল সেটা কিন্তু আসবে না। ওকে, যে চেঞ্জ যেটা, সেই চেঞ্জটা হবে জিরো। বা এরকম বলতে পারি, দ্য অ্যালজেব্রিক সাম অফ চেঞ্জ ইন পোটেনশিয়াল অ্যারাউন্ড দ্য ক্লোজ লুপ ইজ জিরো। ওকে, তার মানে এটাই আসছে যে পোটেনশিয়াল চেঞ্জ, এটা গেন অর ড্রপ অফ এনি ক্লোজ লুপ ইজ জিরো। ওকে, যে পোটেনশিয়াল চেঞ্জ সেটা চেঞ্জ আসবে অ্যারাউন্ড দ্য ক্লোজ লুপ। ওকে, বা এখানে দেখো আমরা তার মানে বলতে পারি যে চেঞ্জ মানে তো ডেল্টা ভি বলবো, তাহলে ডেল্টা ভি এটা যদি আমরা, আচ্ছা এখানে একটা জিনিস, পোটেনশিয়াল চেঞ্জ অফ এনি ক্লোজ লুপ, পোটেনশিয়াল চেঞ্জ অফ এনি ক্লোজ লুপ ইজ জিরো, বা এরকমভাবে বলতে পারি অ্যালজেব্রিক সাম অফ পোটেনশিয়াল চেঞ্জ, এটা বলে ভালো হয়। অ্যালজেব্রিক সাম অফ, তারপর এখানে চলে আসো, অ্যালজেব্রিক সাম অফ পোটেনশিয়াল চেঞ্জ অফ এনি ক্লোজ লুপ ইজ জিরো। অ্যালজেব্রিক সাম মানে হচ্ছে তোমার কোনো ভেক্টর ফর্ম এখানে মেথড কাজ করবে না, পজিটিভ হলে পজিটিভ, নেগেটিভ হলে নেগেটিভ। ওকে, তাহলে ডেল্টা সামেশন অফ ভি ইকুয়াল টু কত আসবে, জিরো আসবে। এরপর আমরা কখন পোটেনশিয়াল গেইন হবে আর পোটেনশিয়াল কখন ড্রপ হবে, বা তার সাইনটা কখন আমরা নেগেটিভ করব, কখন সাইন আমরা পজিটিভ করব, সেটা খুব ইম্পর্টেন্ট। মানে আমাদের কি যে ভোল্টেজ ল, আবার বিভিন্ন ডিফারেন্স আছে, জাস্ট এটা তো আমি নিজের মতো করে লিখেছি। যে কোনো স্ট্যান্ডার্ড যে বইগুলো আছে সেগুলোতে আবার ইন ডিটেলস তোমাদের ডেফিনেশন আছে কিরচফ কারেন্ট ল, ভোল্টেজ ল, সে ডেফিনেশন করতে পারো বা নিজের মতো করে বুঝে নিজের মতো করে লিখতে পারো কিরচফ ভোল্টেজ ল, কোনো অসুবিধা নেই। ওকে, এনি ক্লোজ লুপ ইজ জিরো, ডেল্টা সামেশন অফ ভি জিরো। আচ্ছা, আমরা ওই পোর্শনে আগে যাওয়ার আগে আমরা এখানে দেখব যে এই যে ভোল্টেজ ল, এটা কি ডিনোটেট করছে, মানে কোন ল ফ্লো করছে বা কি কনজার্ভ করছে। তার ডেল্টা সামেশন অফ ভি, এখন নিশ্চয়ই মনে পড়ছে যে ডাব্লিউ সমান একটা কিউ ইন্টু ভি, কোথায় যেন পড়েছ, ঠিক না? আমরা পড়েছি কোথায় না, যেখানে ধরো ইলেকট্রোস্ট্যাটিক্সটা পড়েছি, ওয়ার্ক ডান ডাব্লিউ সমান ওয়ার্ক ডান কিউ ইন্টু ভি। তো তার মানে দেখো এখানে ভি সমান লিখতে পারি ডাব্লিউ বাই কিউ। ওকে, তাহলে সামেশন অফ ভি এই পোর্শনটাকে ডাব্লিউ বাই কিউ ইকুয়াল টু জিরো। এখন অলরেডি তো আমরা জানি চার্জ কনজার্ভ থাকে, তাহলে সামেশন অফ কিউ ইকুয়াল টু তো অবভিয়াসলি জিরো। ওকে, তাহলে এখানে অ্যানাদার যে কোয়ান্টিটি এটি জিরো হয় আর এই সামেশন চার্জ ডাব্লিউ বাই কিউ আসে, তাহলে এখানে কি বলতে পারি সামেশন অফ ডাব্লিউ ইকুয়াল টু জিরো। তো ডাব্লিউ জিরো মিনস কি, ডাব্লিউ জিরো মিনস মানে তো হচ্ছে তোমার এনার্জি। এখানে তো এই যে ওয়ার্ক ডান, যেটা ডাব্লিউ ওয়ার্ক ডানটা ইকুয়াল টু কি না, এখানে এনার্জি ফর্ম করে, এনার্জি ওয়ার্ক ডান মানে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট মানে কি ওয়ার্ক ডান আছে, তাহলে ওয়ার্ক ডানটা এজ এ টাইপ অফ কি এনার্জি। কারণ ওটা কি বলেছিলাম আমরা, যেন এনার্জি ইকুয়াল টু হচ্ছে কার্য করার যে সমর্থন। ওকে, এনার্জিটা তার মানে তো একটা এক প্রকার হচ্ছে কার্য, তার মানে কি কনজার্ভ করছে, এটা কনজার্ভ করছে এনার্জি কনজারভেশন ল ফ্লো করছে। তার মানে এটা ফ্লো করছে কি এনার্জি কনজারভেশন ল এ ফ্লো করবে। ওকে, বা এরকম বলতে পারি যে প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি, প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি, প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি। আগেরটা কি ছিল চার্জ কনজারভেশন, এটা কি করছে না, এটা হচ্ছে আমাদের এনার্জি কনজারভেশন করছে। ওকে, এরপর যে বিষয়টা বলছিলাম যে পজিটিভ আর নেগেটিভ কখন আমাদের পোটেনশিয়াল গেইন করবে, কখন পোটেনশিয়াল লস করবে, সেগুলোতে যদি ইন ডিটেলস আমরা যাই, দেখো আমরা জানি কারেন্ট ফ্লো হয় হায়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়াল। ওকে, তো এটা ধরো সিম্পল আমার একটা রেজিস্টার,
রেজিস্ট্যান্স একটু বড় করে রাখলাম। তাহলে কারেন্টের ডিরেকশন এটা। এখন এইখানে পোটেনশিয়াল হাই, এখানে পোটেনশিয়াল লো। ওকে, তো যদি কোনো কারণে মানে যদি পোটেনশিয়াল আমাদেরকে ধরো একটু পোটেনশিয়াল আমরা ক্যালকুলেট করবো, তো এই পোটেনশিয়ালটা কি আসবে দেখো, এটা হাই পোটেনশিয়াল লো পোটেনশিয়াল। যদি কারেন্টের ডিরেকশন ধরো এটা কারেন্টের ডিরেকশন আই আছে, আর আমরা যে লুপটা নিচ্ছি, যে ক্লোজ লুপটা নিচ্ছি, তার যে পাথ, যে পাথের থেকে আমরা মুভ করব, সেই পাথের ডিরেকশনটা যদি ওই ডিরেকশনে হয় কারেন্টের ডিরেকশনে, এবং কারেন্টটা পজিটিভ টু নেগেটিভ যাচ্ছে, তাহলে এর যে ভোল্টেজ, এর যে পোটেনশিয়াল আই ইন্টু আর, এটা নেগেটিভ সাইন আসবে। ওকে, এটা নেগেটিভ সাইন আসবে। যদি উল্টাটা হয়, মানে ধরো সেম সাইন আছে, বাট এই জায়গায় করে দিয়েছি আমি নেগেটিভ, এই জায়গায় করে দিয়েছি পজিটিভ, পজিটিভ টার্মিনাল নেগেটিভ টার্মিনাল, কারেন্ট ফ্লো হয়েছে এই ডিরেকশনে, বাট অরিজিনাল। আচ্ছা, তাহলে আমরা এটা ওইটাকে রাখি, এটা এটা আমরা আবার চেঞ্জ করতে হবে মাইনাস, এরপর এইটার চিহ্নটা এদিকে চেঞ্জ করে দেবো। ভালো করে দেখো, আগে লুপটা বলছিল ক্লক ওয়াইজ, এখন কি হচ্ছে এন্টি ক্লক ওয়াইজ। যখন এন্টি ক্লক ওয়াইজ হবে তার ক্ষেত্রে কি আসবে দেখো, অপোজিট ডিরেকশনে আসছে, নেগেটিভ টু পজিটিভ, বাট কারেন্ট ওই ডিরেকশনে, কারেন্টের ডিরেকশনে মিনস এটা পজিটিভ এটা নেগেটিভ, তখন এটা প্লাস চলে আসবে। তার মানে দেখো, যখন আমরা ভোল্টেজ পজিটিভ থেকে হায়ার থেকে লোয়ার যাবে তখন নেগেটিভ ধরবো, যখন লোয়ার থেকে হায়ার হবে ডিরেকশন যেটা, সেই ডিরেকশনটাকে আমরা কি ধরবো, নেগেটিভ ধরবো। আবার যদি কোনো ধরো সেলের ক্ষেত্রে হয়, এটা পজিটিভ আছে, এটা পজিটিভ টার্মিনাল নেগেটিভ টার্মিনাল, ধরো এটা লুপের এই ডিরেকশন আছে, মানে পজিটিভ টু নেগেটিভ, মানে পোটেনশিয়াল কি হবে নেগেটিভ। আর অপোজিট দিকে যখন যাবে নেগেটিভ টু পজিটিভ, তখন এই ভিটা হবে পজিটিভ, এখানে ভি হবে নেগেটিভ। ক্লিয়ার? আচ্ছা, জাস্ট আমরা সিম্পল একটা এক্সাম্পল দিই। এক্সাম্পল দিলে সবচেয়ে বেটার, ভালো করে বুঝতে পারবেন। KCL KVL, সিম্পল ধরো একটা রেজিস্ট্যান্স যার 3 ওহমে ধরছি, এখানে আছে একটা আমাদের 6 ভোল্টের ব্যাটারি, এখানে একটা আছে 2 ওহমের রেজিস্ট্যান্স। এটি হচ্ছে একটা সিম্পল সার্কিট, জাস্ট আমরা এটা বোঝানোর জন্য করছি যে কেভিএলটা কিভাবে ইউজ হচ্ছে বা কেন একটা ভ্যালিড আসছে না ভ্যালিড আসছে না। ধরো আমি এই ব্যাটারি থেকে কারেন্ট এই ডিরেকশনে বার করছি, তো এখানে দেখো যে লুপে বা যে ওয়েতে কনসিডার করবো সেটাই তুমি কারেন্ট কনসিডার করবে, সবচেয়ে বেটার হবে। মানে ধরো আন্দাজে ধরে নেবে যে এটা এই ডিরেকশনে কারেন্ট ফ্লো হচ্ছে। ওকে, যে এই কারেন্টটাকে তুমি ধরো নাম দিয়েছো, যেহেতু একটাই কারেন্ট আছে তাহলে আই দিয়েছো। ওকে, এখন যে কোনো একটা পোটেনশিয়াল, দেখো পোটেনশিয়ালের উপর ড্রপ কি হবে, দেখো এই ডিরেকশনে কারেন্ট, তার মানে এটাকে অবশ্যই বলবো আমরা হায়ার পোটেনশিয়াল, এটা বলবো লোয়ার পোটেনশিয়াল। আবার সেম এদিকে চলে যাও, এটা হায়ার পোটেনশিয়াল, এটা লোয়ার পোটেনশিয়াল আসবে, তবে তো কারেন্ট ফ্লো হবে, তাছাড়া তো কারেন্ট ফ্লো হবে না। ক্লিয়ার? এখন এই যে ব্যাটারি, তার মানে এই যে ডিরেকশনটা দেখো ক্লকওয়াইজ ডিরেকশন, ব্যাটারি ডিরেকশন মানে এইদিকে আসছে, তাহলে নেগেটিভ টার্মিনাল টু পজিটিভ টার্মিনাল। তুমি ব্যাটারিকে ধরো পজিটিভ, কারণ কি নেগেটিভ টু পজিটিভ, লো পোটেনশিয়াল টু হায়ার পোটেনশিয়াল। নেগেটিভ যদি এটা হয় এখানে চলে যাও, তো দেখো প্লাস মাইনাস মানে হায়ার টু লোয়ার মানে নেগেটিভ আসবে, তাহলে নেগেটিভ আই ইন্টু আর মানে হচ্ছে 3i লিখলাম। আবার হচ্ছে তোমার এটাও নেগেটিভ, পজিটিভ টু নেগেটিভ, তার মানে এখানে আসবে তোমার 2 ইন্টু আই ইকুয়াল টু 0 আসবে। বা সোজা বাংলায় আমি বলে দিচ্ছি, দেখো ব্যাটারি যদি পজিটিভ হয়, সেম ওয়েতে যেগুলো রেজিস্ট্যান্স থাকবে, সেম ওয়েতে যতগুলো রেজিস্ট্যান্স থাকবে সবগুলো নেগেটিভ হবে। সেম ওয়ে বা সেম ওয়ে না বলে ডিরেকশন বলবো। আচ্ছা, ওয়েও বলা হয় কারণ এই কথা আমরা কনসিডার করেছি, তাহলে এটা ওয়ে। এই ওয়েতে যতগুলো রেজিস্ট্যান্স থাকবে, দেখো 3 2 আছে কারণ ব্যাটারি পজিটিভ হয়েছে। আচ্ছা, তাহলে নেগেটিভ একটা দেখাই। নেগেটিভটা ধরো এরকম ভাবে আছে, এখানে তোমার উল্টো করে দিয়েছে ব্যাটারিটাকে, দেখো এই জায়গাতে আমরা কানেক্ট করলাম। এখন ধরো ওইটাই তুমি রেখেছো, এটা আই রেখেছো, এটা হচ্ছে তোমার 3 ওহম ছিল, এটা হচ্ছে তোমার কত যেন ছিল 2 ওহম ছিল। ওকে, তো এখন দেখো এইটা তো হাই থেকে লো, তাহলে হাই থেকে লোয়ে তো কারেন্ট ফ্লো হবে না, কিন্তু আমরা তো কারেন্ট ফ্লো অলরেডি ধরো কিছু কিছু সার্কিট আছে সেখানে আমরা বুঝতে পারবো না কোন ডিরেকশনে কারেন্ট ফ্লো হয়েছে। ওকে, তো আন্দাজে আমি দিয়েছি। এই জন্য দেখো এটার ক্ষেত্রে তখন ব্যাটারি থেকে যখন আমরা স্টার্ট করবো, তখন এখন পোলারিটি আমরা যদি দেখি, এইখানে তাকাও, এটা পজিটিভ মানে এটা পজিটিভ পোলারিটি, তাহলে এটা নেগেটিভ পোলারিটি। আবার সেম এটা পজিটিভ এটা নেগেটিভ, তবে তো এই নেগেটিভ নেগেটিভ মিল খাবে, পজিটিভ পজিটিভ মিল খাবে, তাহলে পোলারিটি এরকম ভাবে আসে সব সময়।
আচ্ছা, তাহলে এই ব্যাটারিটার ক্ষেত্রে কি হবে, এটা তো 6 আছে, তাহলে নেগেটিভ 6 হবে, কারণ পজিটিভ হায়ার পটেনশিয়াল টু লোয়ার পটেনশিয়াল। ব্যাটারি যদি নেগেটিভ হয়, দেখো এটা অবভিয়াসলি কি আসছে, পোলারিটি থেকেও দেখো পজিটিভ চলে আসছে, নেগেটিভ টু পজিটিভ, কারণ এই ওয়েতে ক্লকওয়াইজ আমরা কারেন্ট দিয়েছি। তাহলে এটা হচ্ছে পজিটিভ 3 অফ আই প্লাস হচ্ছে 2 অফ আই ইকুয়াল টু 0। এরপর ধরো তোমার পজিটিভ এই পোলারিটি তুমি জানোই নি, কি পোলারিটি আছে সেটাই তোমার মানে বুঝতে পারছো না সার্কিটে কিভাবে পোলারিটি করবো। তাহলে তোমার এরকম দিলাম, আমরা যে সার্কিট লিখলাম, ওই ধরলাম, কারেন্ট দিলাম। এরপর ব্যাটারি থেকে স্টার্ট করো, দেখো ব্যাটারির কোন ডিরেকশনে কারেন্ট ফ্লো হচ্ছে, এটা ক্লকওয়াইজ মিন্স হচ্ছে পজিটিভ টু নেগেটিভ, তাহলে পজিটিভ টু নেগেটিভ মিন্স হচ্ছে হায়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়াল, পজিটিভ টু নেগেটিভ মিন্স। তাহলে হায়ার টু লোয়ার মানে নেগেটিভ। এই ব্যাটারি যদি নেগেটিভ হয়, ওর করসপন্ডিং বা ওর যে ডিরেকশনে ওই লুপটাতে যতগুলো রেজিস্ট্যান্স থাকবে, সেম ওয়েতে যে কারেন্ট ফ্লো যাদের মধ্যে হবে সেগুলো সবগুলো হবে পজিটিভ হবে, এটা নেগেটিভ হলে এগুলো পজিটিভ হবে। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, এটাকে যদি আমি জুড়ে দিই, দেখো উল্টো দিকে এই সার্কিটটাকে একটু, আচ্ছা এই সার্কিটটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, ধরো ওটা ধাপটা মুছবো না, তাহলে আবার ভালো বোঝা যাবে। এটা ধরো 6 না, দুটো করতে না। তাহলে দেখো সেই আন্দাজে ধরবো, এইদিকে ধরলাম কত I1, এদিকে ধরলাম I1। হ্যাঁ, একটা জিনিস বলে রাখি এখানে, এই যে ধরো আমরা আমাদের নিজেদের ইচ্ছা মতো ধরে নিলাম কারেন্টগুলো, কোনো কারণে যদি ধরো আমাদের ভুল হয়, ধরো আমি ধরেছি ক্লকওয়াইজ বাট কারেন্ট সার্কিটে ফ্লো হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, এই আয়ের যে ভ্যালুটা না, যখন আমরা যে নিউমেরিক্যাল ভ্যালু ক্যালকুলেট করব, I2 ভ্যালুটা উল্টো বেরোবে, মানে সাইন উল্টো বেরোবে, মানে পজিটিভের জায়গায় আচ্ছা পজিটিভ নেগেটিভ বেরোবে। দ্যাট মিনস তোমাকে ডিনোটেড, তোমাকে ও নোটিস করছে যে আমি ওই ডিরেকশনে ফ্লো হচ্ছি না, তুমি ভুল ধরেছো, মানে এটা আমরা ভুল ধরেছি, এটা এই ডিরেকশনে ফ্লো হচ্ছে। তাহলে ব্যাস পেয়ে গেলাম সার্কিটে যে আমি যে ওয়েতে ধরেছিলাম, যে পথে, সে পথে ফ্লো হচ্ছে না, উল্টো ডিরেকশনে ফ্লো হচ্ছে। কারণ কিছু কিছু জায়গা আছে যেখানে ব্যাটারি তোমার ধরো ধরো দুটো কি তিনটে সার্কিট আছে, দুটো তিনটে ব্যাটারি আছে, তার ক্ষেত্রে ইজি বোঝা যাবে যে কোনটাতে কারেন্ট ফ্লো হচ্ছে, কে বেশি ফ্লো করবে, তার রেজিস্ট্যান্স এ আছে। বাট যখন একটু কমপ্লিসিটি চলে আসবে সার্কিটগুলোর মধ্যে, তার ক্ষেত্রে তখন আমরা এগুলো বুঝতে পারবো না, ধরে নেওয়া অবভিয়াসলি কি হবে, যদি উল্টো ডিরেকশন হয় নেগেটিভ সাইন বেরোবে, তার মানে আমরা ডিরেকশন চেঞ্জ করে নেব। ওকে, তাহলে এখানে দেখো এগুলোকে আমি কি ধরবো, আচ্ছা এগুলোকে R1 করে ধরি, আমি এখন ডাটা দিচ্ছি না, মানে বুঝতে সুবিধা হবে। 3, এটাকে ধরো আমি ধরে নিচ্ছি 12 ধরলাম, এটাকে 6 ধরলাম। দেখো এটার ক্ষেত্রে স্টার্ট করছি, দেখো এই ডিরেকশনে কারেন্ট মিন্স হচ্ছে কি এটা আপওয়ার্ড, মানে নেগেটিভ টু পজিটিভ ব্যাটারি। ভালো করে দেখো, নেগেটিভ টু পজিটিভ, নেগেটিভ টু পজিটিভ মানে লোয়ার পটেনশিয়াল টু হায়ার পটেনশিয়াল, মানে ব্যাটারি আসবে 6 পজিটিভ। তাহলে ব্যাটারি যদি 6 পজিটিভ হয়, এই I1 এর করসপন্ডিং যতগুলো রেজিস্ট্যান্স আছে সব আসবে নেগেটিভ। 1 2 3, আচ্ছা এটা নাম দিইনি, এটা হচ্ছে R4 ধরুন, 1 2 3 সব নেগেটিভ আসবে এবং I1 হবে। তাহলে এখানে লিখবো আমরা I1 R1, এটার জন্য মাইনাস, এখানে আসবে তোমার I1 R4, আর এইটার জন্য আচ্ছা একটা 1 হয়ে গেছে, তাহলে এটাকে 2 করে দাও, দুটো 1 হয়ে গেছে, মাইনাস হচ্ছে I1 R2। ওকে, কমপ্লিট হয়ে গেল। আর একটা কারেন্ট ফ্লো হচ্ছে, ভালো করে দেখো, আর একটা কারেন্ট ফ্লো হচ্ছে এখানে, এইটা এই ডিরেকশনে, তাহলে এইটা এই ডিরেকশনে মিন্স কি কারেন্টটা ডাউনওয়ার্ড, ভালো করে দেখো, আর এইটা এই ডিরেকশনে মানে এখানে আপওয়ার্ড। তাহলে দেখো এই কারেন্টটাকে আমি কি কনসিডার করেছি, নেগেটিভ, এখানে সাইন কি দিচ্ছি, নেগেটিভ। একটা কারেন্ট যদি মানে কোনো রেজিস্ট্যান্সের দুটো কারেন্ট ফ্লো হচ্ছে, একটা আপওয়ার্ড একটা ডাউনওয়ার্ড, বা একটা লেফট সাইড একটা রাইট সাইড, একটা কারেন্ট নেগেটিভ দিলে অপর যে কারেন্ট আছে সেই কারেন্টটাকে আমরা কি ধরবো, উল্টো সাইন, মানে এখানে করবো উল্টো সাইন মিন্স কি নেগেটিভ, তার উল্টা সাইন হচ্ছে পজিটিভ, তাহলে পজিটিভ I2 ইন্টু R4 ইকুয়াল টু 0 আসবে। ক্লিয়ার? এইটি হচ্ছে আমার টোটাল একটি সমীকরণ চলে এসছে এই লুপটার জন্য, বা লুপ 1 লুপ 2 নাম দিতে পারো। ধরো এখানে আমরা দিলাম এটা 1 লুপ, এটা হচ্ছে 2 লুপ, তাহলে এখানে তুমি লিখবে ফর লুপ 1। ওকে, এরপর এখানে আমরা করছি ফর লুপ 2। এবার লুপ 2 এর ক্ষেত্রে দেখো ব্যাটারি থেকে স্টার্ট করো, তো ব্যাটারি কি কারেন্ট কোন দিকে, যে নেগেটিভ টু পজিটিভ,
আচ্ছা এখানে আমি উল্টা করি এটা, ঠিক আছে, কারণ তোমাদের বুঝতে সুবিধা হবে, একটা নেগেটিভ একটা পজিটিভ করি। তাহলে এটা কি পজিটিভ টু নেগেটিভ, তাহলে পজিটিভ টু নেগেটিভ কি হায়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়াল, দ্যাট মিন্স কি ব্যাটারি হবে নেগেটিভ, তাহলে নেগেটিভ করলাম। তাহলে ওই করসপন্ডিং এ যতগুলো রেজিস্ট্যান্স আছে সব পজিটিভ হবে, মানে হবে তোমার পজিটিভ I2 ইন্টু R4, পজিটিভ I2 ইন্টু R3 হয়ে গেল। এরপরে দেখো I1 কারেন্টটা উল্টো সাইন হবে, এটা অলরেডি পজিটিভ, তাহলে এটা নেগেটিভ আসবে I1 ইন্টু R4 ইকুয়াল টু 0। দেখো R4 রেজিস্ট্যান্স যেহেতু দুটো কারেন্ট ফ্লো হচ্ছে, তার ক্ষেত্রে আমরা ওই জন্য দুটো দিতে হবে I1 I2, এই দুটো সমীকরণ সলভ করলে তুমি I1 I2 মান পাবে। এবং I1 এর মান যদি কোনো কারণে নেগেটিভ হয়, তার মানে তোমাকে বুঝতে হবে এটা ক্লকওয়াইজ ফ্লো হচ্ছে না অ্যান্টি ক্লকওয়াইজ ফ্লো হচ্ছে। আবার এখানে যদি নেগেটিভ হয় তখন বুঝতে হবে এটা ক্লকওয়াইজ হচ্ছে না অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে। এরপর তোমাকে যদি বলে দেখো R3 এর এগেনস্টে কারেন্ট I2 এর অ্যান্সার, R1 এর এগেনস্টে I1 অ্যান্সার, R2 এর এগেনস্টে I1 অ্যান্সার। ধরো বলেছি যে ফাইন্ড দ্য কারেন্ট ফ্লো থ্রু দ্য R1 রেজিস্ট্যান্স, বা বলেছে ফাইন্ড দ্য কারেন্ট ফ্লো থ্রু দ্য R3 রেজিস্ট্যান্স, বা ফাইন্ড দ্য কারেন্ট ফ্লো থ্রু R2 রেজিস্ট্যান্স। তাহলে ভ্যালু পেলো R1 R2 মানে I1 আসবে, আর বাট যদি R4 বলি, ভালো করে মন দিয়ে শোনো, যদি I1 আর I2 এর ভ্যালু দুটোই তোমার পজিটিভ অ্যান্সার বেরিয়েছে, তাহলে দুটো ডিরেকশন দেখো, একটা ডাউনওয়ার্ড একটা আপওয়ার্ড, দুটোকে সাবট্রাকশন করে দাও, সেটাই তার অ্যান্সার। অবভিয়াসলি এই কোনো কারণে যদি এই ডিরেকশনগুলো সেম ডিরেকশনে হয়, মানে ধরো ধরো এখানে I1 এর ভ্যালুটা নেগেটিভ হয়েছে, এটা পজিটিভ হয়েছে, তার মানে I1 নেগেটিভ মানে কি, আমরা তো ডিরেকশনটা ধরেছি ডাউনওয়ার্ড, বাট নেগেটিভ মিন্স আপওয়ার্ড, তাহলে দুটো কারেন্টে আপওয়ার্ড মানে কি অ্যাডিশন হবে, অ্যাড হয়ে যাবে, ক্লিয়ার? সেম ডিরেকশনে অ্যাড, অপোজিট হলে সাবট্রাকশন। এরপর যদি বলে কোন ডিরেকশন থেকে কোন ডিরেকশন, না ধরো I1 এর ভ্যালু গ্রেটার দেন এই I1 এর ভ্যালুটা, I2 হচ্ছে লেস দেন, তারা ডাউনওয়ার্ড হবে, মানে যে ভ্যালুটা আসবে, আর এবং সেই হায়ার টার্মটা থেকে বা হায়ার কারেন্ট থেকে, যেটা নিউমেরিক্যাল হায়ার আর কি, নিউমেরিক্যাল যে টার্মটা বেশি হবে তার থেকে আমরা বিয়োগ করে দেব স্মল টার্মটা, এবং ওই যে হায়ার যে কারেন্টটা নিউমেরিক্যাল দিক থেকে সেই ডিরেকশনে কারেন্টগুলো হবে। ওকে, তাহলে আমাদের তো মোটামুটি জাস্ট একটা আইডিয়া হলো, এরপর কিছু এক্সাম্পলে চলে যাই আমরা। এই প্রশ্নটা দেখো, এটা তোমার সলভ করতে বলেছে ফাইন্ড দ্য কারেন্ট ইচ রেজিস্ট্যান্স, প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট বার করতে হবে। তার মানে দেখো সব 10 আছে, বাট ডিফারেন্ট ব্রাঞ্চে আছে, ভালো করে দেখো। আচ্ছা তাহলে কি 10 দিয়েছে না আলাদা দিল, না 10 আছে সব, ওকে 10 20 20 20 20। সেম প্রসেস দেখো, লুপ এটাকে একটা কনসিডার করো, এটা একটা ক্লোজ লুপ কনসিডার করো, এখানে কারেন্ট তুমি দিয়ে দাও I1, এখানে কারেন্ট দিয়ে দাও I2। এরপর দেখো ভালো করে দেখো, এটা লুপ 1 বলো, এটাকে লুপ 2 বলো। এরপর দেখো ফর লুপ 1, এক নম্বর লুপে দেখো আমরা যে কোনো একটা সেল থেকে ইউজ করব, মানে স্টার্ট করবো আর কি। তো ফার্স্ট এই সেলটাকে ধরো, কারণ এই সেলটা দেখো নেগেটিভ টু পজিটিভ আছে, মানে যদি এই ডিরেকশনে ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো হচ্ছে, দ্যাট মিন্স এখানে কারেন্ট ফ্লো হচ্ছে নেগেটিভ টু পজিটিভ, মানে লো পটেনশিয়াল টু হাই পটেনশিয়াল, তার মানে এই যে 20 ভোল্ট আছে এটা পজিটিভ হবে, তাহলে 20 ভোল্ট হচ্ছে কত পজিটিভ। ওকে, তাহলে 20 ভোল্ট যদি পজিটিভ হয়, বাকি যে পটেনশিয়াল আছে অ্যাকসেপ্ট সেল বা ব্যাটারি সবগুলো নেগেটিভ আছে, তার মানে এখানে 10 মাইনাস 10 অফ I1, আর এখানে আছে 10 মাইনাস অফ 10 অফ I1। ওকে, দুটো I1, একটা একটা। এবং এই সেলটা দেখো পজিটিভ টু নেগেটিভ, মানে হায়ার পটেনশিয়াল টু লোয়ার পটেনশিয়াল, মানে নেগেটিভ আসবে, নেগেটিভ ইন্টু 10। হলো, এরপরে এখানে দেখো আর একটা কারেন্ট আছে, এই যে I2টা আপওয়ার্ড ডিরেকশনে উঠছে, দেখো I1 এর ডিরেকশন কি ধরেছি নেগেটিভ, তাহলে I2 ডিরেকশন কি ধরতে হবে আমাকে পজিটিভ, তার মানে হচ্ছে 10 অফ I2 সমান 0, ফাংশন অফ 0। এখন দেখো সবগুলো 10 মাল্টিপ্লাই আছে, তাহলে এগুলোকে সিম্পলিফাই করে নাও, 2 মাইনাস অফ I1, আর একটা I1 একটা I1 মানে হচ্ছে 2 চলে এলো, তাহলে 2 অফ I1, এটা তো হচ্ছে তোমার ওইখানে একটা 10 আছে, তাহলে এটা 10 মানে এটা 1 চলে আসছে 1, আর এটা হচ্ছে 10 মানে 1 আসছে তোমার I2 ইকুয়াল টু 0 হয়ে গেল, এটা নাম্বার 1 দাও।
নেক্সট চলে যাও ফর লুপ টু। ফর লুপ টু, লুপ টুতে দেখো সেম যে কোনো একটা সেল থেকে ইউজ করে, এই সেল থেকে ইউজ করি কারণ এটা নেগেটিভ পজিটিভ পেয়েছি আমি, তাহলে 10 এটা হলো পজিটিভ, তাহলে এগেনস্টে যতগুলো রেজিস্ট্যান্স আছে নেগেটিভ আসবে, মানে হচ্ছে 10 অফ I2, এটা এটা আসবে তোমার মাইনাস অফ 10 I2। এইখানে দেখো উল্টো ডিরেকশন আছে, তাহলে নেগেটিভ সাইন আসবে কারণ পজিটিভ টু নেগেটিভ, মানে হায়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়াল মিনস হচ্ছে নেগেটিভ 20। আর এখানে I1 দেখো অপোজিট ডিরেকশনে আছে, এই লুপটাকে এই কারেন্টটাও এখানে কনসিডার করতে হবে কারণ এর মধ্যে দুটো কারেন্ট ফ্লো হচ্ছে, এটা প্লাস কারণ এই যে এই I2টা হচ্ছে কি নেগেটিভ, তাহলে এই I1টা হবে পজিটিভ, 10 অফ I1 ইকুয়াল টু 0। এখানেও সেম দেখো, এখানে মাইনাস মাইনাস 2 আসছে, মানে মাইনাস 2 মানে 10 দ্বারা সবগুলো কি করে দিলাম ডিভাইডেড করে দিলাম, তার মানে এটা 10 1 আসছে, এখানে 2 আসছে মানে মাইনাস 1 হলো, এটা 2 এটা 2 মানে হচ্ছে 2 আসছে, মাইনাস 2 I2, আর এখানে প্লাস অফ I1 ইকুয়াল টু 0। এরপর দুটো থেকে দেখো যে কোনো একটাতে 2 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, হ্যাঁ, তাহলে এটাকে আমরা এই সমীকরণটাকে 2 দ্বারা মাল্টিপ্লাই করি, তাহলে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে এখানে আসছে দেখো মাইনাস 2 মাইনাস 4I2 প্লাস হচ্ছে তোমার I1 ইকুয়াল টু 0। এরপর এই সমীকরণটা যদি আমরা এখানে লিখি তাহলে হচ্ছে দেখো 1 আসছে এর এগেনস্টে, I2 এর ভ্যালু হচ্ছে প্লাস I2 আছে, আর এটা আছে কত, ওইটা 2 দ্বারা করেছি, তার মানে এখানে 2 থাকবে, এখানে আসছে মাইনাস অফ 2I1 ইকুয়াল টু 0। তার মানে অ্যাড যদি আমরা করে দিই তাহলে I1 টার্মটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটা আসছে মাইনাস 3 অফ I2, আর এইদিকে আসছে দেখো মাইনাস অফ 1 ইকুয়াল টু 0। তার মানে মাইনাস 1 ইকুয়াল টু আসছে ওদিকে নিয়ে গেলে প্লাস 3I অফ 2, তার মানে I2 এর ভ্যালু আসছে কত, I2 এর ভ্যালু আসছে মাইনাস 1/3। দেখো মাইনাস 1/3 মিন্স কি, আমরা I2 ডিরেকশনটা যেটা এই ডিরেকশনে দেখছি এটা এই ডিরেকশনে ফ্লো হচ্ছে না, এই ডিরেকশনে ফ্লো হচ্ছে কারেন্ট। ওকে, এরপর আমরা ক্যালকুলেট করব I1, যে কোনো একটা জায়গায় ভ্যালু পুট করে দেবো, কন্টিনিউয়াস ইজি হবে, এই সমীকরণ ইজি হবে I2 এর ভ্যালুটা, তাহলে এখান থেকে দেখো আসছে 1 মাইনাস 2I1, এটা হচ্ছে যেহেতু I2 এর ভ্যালুটা মাইনাস, তাহলে মাইনাস 1/3 লিখতে হবে এখন, ইকুয়াল টু 0, তাহলে হচ্ছে 2 অফ I1 মাইনাস ইকুয়াল টু ওইদিকে নিয়ে গেলাম 1/3 মাইনাস অফ 1 মানে হচ্ছে মাইনাস 2/3, এটা হচ্ছে মাইনাস 2/3 মানে হচ্ছে I1, তাহলে এখানে এটা হচ্ছে 3 মাইনাস হয়ে গেল, এদিকে একটা মাইনাস আছে না, তাহলে এখানে 2 আছে, তাহলে I1 ইকুয়াল টু দাঁড়াচ্ছে মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 1/3, মানে I1 এর ডিরেকশনটা আমাদের ঠিক আছে, I1 এর যে ডিরেকশন I1 এর ডিরেকশনটা আমাদের ঠিক আছে, বাট I2 এর যে ডিরেকশন সেই I2 এর ডিরেকশনটা আমাদের উল্টো ছিল। ওকে, তাহলে I1 দেখো এই ডিরেকশনে কারেন্ট ফ্লো হচ্ছে, তার মানে এই 10 এর উপরে 1/3, এটার হচ্ছে 1/3, তাহলে এটার এগেনস্টে কত আসবে, দেখো এটা ডাউনওয়ার্ড, এটা নেগেটিভ বেরিয়েছে, তার মানে এটাও ডাউনওয়ার্ড, মানে আমরা সাইনটা উল্টো ধরেছি, আমরা ধরেছি আপওয়ার্ড বাট নেগেটিভ সাইন মানে এটা ডাউনওয়ার্ড, তাহলে এটা I3 এটা I3, তাহলে এখানে কারেন্ট কত ফ্লো হবে 2, মানে হচ্ছে এই যে রেজিস্ট্যান্সটার মধ্যে অ্যাড করে দাও 1/3 প্লাস 1/3, 1/3 প্লাস 1/3 মানে 2/3 অ্যাম্পিয়ার, 2/3 অ্যাম্পিয়ার এটা আসবে, এটা 1/3 এটাও 1/3। ওকে, তাহলে এরকম ভাবে আমাদের এগুলোকে সবগুলোকে সলভ করতে হবে। দেখো এটা হচ্ছে IIT 2015 প্রশ্ন, এরকম পিকচার দেওয়া আছে, দিয়ে বলেছে দেখো ফাইন্ড দ্য কারেন্ট ইন 1 ওহম রেজিস্ট্যান্স, 1 ওহম রেজিস্ট্যান্সের এগেনস্টে তোমাকে কি বার করতে হবে, কারেন্ট ক্যালকুলেট করতে হবে। তার মধ্যে দেখো সেম একবার দুটো লুপ আমাকে কনসিডার করতে হবে কারণ দুটো এখানে ব্যাটারি দেওয়া আছে, তাছাড়া তো কোনো ওয়েতে আমরা সলভ করতে পারবো না, সেম তুমি আন্ডাজে এরকম ধরে নাও, আমি ধরো অন্য তুমি ওয়েতেও ধরতে পারো, ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ ধরতে পারো। ইন জেনারেল আমার যেটা হ্যাবিট, মানে আমার এতদিনের শিক্ষকতা যে আমি এটা বুঝেছি, মানে অপোজিট ডিরেকশনে ধরলে অনেক সময় কি, মানে এগুলো করতে করতে তো তোমার মানে অনেক কি হিউজ সংখ্যক প্র্যাকটিস করার পর এগুলো দেখবে পজিটিভ সাইন নেগেটিভ সাইনগুলো ঠিকঠাক আসছে, তাছাড়া আমাদের ঠিকঠাক আসে না। তো এগুলো সবসময় যদি একটা ওয়েতে করি আমরা, তাহলে আমাদের ভুল হওয়ার মানে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ, মানে অনেকে দেখবে আবার আছে এরকমভাবে করে ক্লকওয়াইজটাকে পজিটিভ ক্যালকুলেট করে অ্যান্টি ক্লকওয়াইজকে নেগেটিভ, কেন করে এগুলো, কারণ কি ক্লকওয়াইজ মানে সবসময় তার পজিটিভ ভ্যালু বসাবে, অ্যান্টি ক্লকওয়াইজ সবসময় নেগেটিভ ভ্যালু বসাবে, এই জন্য এই ওয়েতে তুমি এই ওয়েতেও কনসিডার করতে পারো, এটাও কনসিডার করতে পারো, ইজি আসবে।
ঠিক আছে। যাই হোক আমি এই ওয়েতে ক্যালকুলেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখো এই ডিরেকশনে ধরে নিলাম ক্লকওয়াইজ, এটা এই ডিরেকশনে ধরলাম, অবভিয়াসলি কারেন্ট এরকম ভাবে ফ্লো হবে, অটোমেটিক আমাদের নেগেটিভ অ্যান্সার চলে আসবে। দেখো এটাকে ধরে নিচ্ছি কারেন্ট I1, এটাকে কারেন্ট আমরা ধরে নিচ্ছি I2, এটা হচ্ছে লুপ 2, এটা হচ্ছে লুপ 1। তাহলে দেখো ফার্স্ট আসছে ফর লুপ 1 লুপের ক্ষেত্রে দেখো এই সেল থেকে স্টার্ট করো। দেখো সেলের এই ডিরেকশনে ক্লকওয়াইজ মানে হাই পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়াল মানে -6। -6 হলে রেজিস্ট্যান্স কি হবে? রেজিস্ট্যান্স হবে পজিটিভ হবে। তাহলে হচ্ছে প্লাস অফ I1 মানে এই যে 1 মানে তো I1, 1 মাল্টিপ্লাই করলাম না, প্লাস হচ্ছে এটা 3 অফ I1। ওকে, আর I2 দেখো আপওয়ার্ডে মানে উল্টো সাইন, মাইনাস হচ্ছে I2, যেহেতু 1 আছে 1 ইন্টু I2 মানে কত হলো I2 হলো। দেখো এটা এই ক্লকওয়াইজ মানে ডাউনওয়ার্ড, এটা এই ডিরেকশন মানে আপওয়ার্ড। এই জন্য দেখো I1টা যে সাইন হবে I2টা উল্টো সাইন হবে। I1 পজিটিভ হয়েছে, I2 হলো নেগেটিভ, ইকুয়াল টু 0। এখানে তো সলভ করার হ্যাঁ একটু আছে, তাহলে হচ্ছে -6, এখানে প্লাস এই দুটো করলে হচ্ছে 4 অফ I1 মাইনাস I2 সমান হচ্ছে 0। এটা 1 নম্বর সমীকরণ। এরপর এখানে আমরা ফর লুপ 2 করছি। ফর লুপ 2, এই 2 লুপের জন্য দেখো কোন সেল থেকে, এই সেল থেকে স্টার্ট করব। এই সেলে যদি স্টার্ট করি তাহলে পজিটিভ টু নেগেটিভ মানে হচ্ছে নেগেটিভ, তাহলে এই রেজিস্ট্যান্স গুলো আসবে পজিটিভ মানে 3 আর 2 মানে হচ্ছে প্লাস 3 অফ I2 প্লাস হচ্ছে 2 অফ I2 প্লাস হচ্ছে I2। ওকে, কেন? এই যে দেখো 3 1 আর 2, এই যে 3 2 আর 1 মানে এই 2টাকে আগে লিখলাম আর কি। যাই হোক, আর এরপর এটা উল্টা ডিরেকশন হবে কারণ এটা আপওয়ার্ড হচ্ছে, এটা ডাউনওয়ার্ড হচ্ছে, মাইনাস অফ I1 ইকুয়াল টু 0। এটাকে সিম্পলিফাই করলে কিরকম আসবে না -9 3 2 5 এটা 6 প্লাস হচ্ছে 6 অফ I1 মাইনাস অফ, আচ্ছা এখানে I2 হবে, এটা I2, এটা ধরো I2, এটা হচ্ছে I1 ইকুয়াল টু 0। এরপর এখানে কত দ্বারা মাল্টিপ্লাই করতে হবে সলভ করার জন্য? তাহলে এটাকে আমরা নাম্বার 2 করি। দেখো এখানে I1 এর ভ্যালু আছে 4, আর ওখানে I1 আছে খালি I1, আর এটা হচ্ছে I2 এর ভ্যালু আছে 1, আর ওখানে I2 তো 6 আছে, তাহলে একে 6 দ্বারা মাল্টিপ্লাই করব, এটাকে 6 দ্বারা। তাহলে 6 6 মানে হচ্ছে 36 প্লাস অফ 24 I অফ 1 মাইনাস হচ্ছে কত 6 I2। এরপর ওটাকে এখানে নিয়ে আসো, এটা হচ্ছে প্লাস 6 I2 প্লাস 6 I2 মাইনাস অফ I1 হলো, আর মাইনাস অফ 9 কিছু নেই, ইকুয়াল টু 0, ইকুয়াল টু 0। এরপর সিম্পল দেখো অ্যাড করে দিলে এটা কেটে যাচ্ছে, এটা অ্যাড করলে আসছে প্লাস 23 I অফ 1, আর এটা হচ্ছে তোমার দুটো যেহেতু নেগেটিভ, তাহলে দুটো নেগেটিভ হলে দুটো অ্যাড হয়ে যাচ্ছে, কত আসছে 36 ডিভাইডেড বাই 9 আসছে, মানে হচ্ছে 4 5 45 আসছে। ওকে, তাহলে হচ্ছে এটা 45, এটা প্লাস মাইনাস আসছে, ইকুয়াল টু 0। তার মানে এটাকে ওইটা আমরা মাইনাস, মানে অ্যাকচুয়ালি I1 এর যে ভ্যালু, I1 এর ভ্যালু আসছে, আচ্ছা 24টা কি ছিল, প্লাস ছিল না? হ্যাঁ 24 কোনটা মাল্টিপ্লাই করছে এটা, তাহলে 6, হ্যাঁ ওকে। তাহলে হচ্ছে তোমার I1 এর ভ্যালু দাঁড়াচ্ছে এখানে I1, এটা মানে নেগেটিভ আসছে, নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যাচ্ছে, I1 হচ্ছে 45 ডিভাইডেড বাই 23 এম্পিয়ার, এরকমটা। তার মানে I1 এর যে ডিরেকশন আমাদের, সেই ডিরেকশনটা ঠিক আছে, মানে এটা এই ডিরেকশনে ফ্লো হচ্ছে। ওকে, মানে এখানে ডাউনওয়ার্ড ফ্লো হচ্ছে। আচ্ছা, এরপর আমরা I2 এর ভ্যালু বার করব। I2 এর ভ্যালুটা কোনখানে পুট করলে ইজি আসবে? নাম্বার 1 এ পুট করছি এখানে, তাহলে I2 করব। ওকে, তাহলে হচ্ছে তোমার এখানে বা এখানে ক্যালকুলেট করি, এখানে সমীকরণ আছে, আমরা এখানে I1 এর ভ্যালুটা পুট করেছি, তাহলে -9 প্লাস হচ্ছে 6 I2 মাইনাস অফ 45 ডিভাইডেড বাই 23 সমান 0। তাহলে এখানে 6 অফ I2 সমান আসছে 45 ডিভাইডেড বাই 23 প্লাস অফ 9, হ্যাঁ তার মানে 6 দ্বারা ডিভাইডেড হলে ওটা আসছে তোমার 45, মানে হচ্ছে 45 প্লাস 3 9 27 7, হাতে থাকে 3 9 27 থাক, হাতে থাকে 2। আচ্ছা এবার 9 9 দুগুণে 18 দিয়ে 20, 18 দিয়ে 20 ডিভাইডেড বাই হচ্ছে 23। তাহলে I2 এর ভ্যালু আসছে, I2 ইকুয়াল টু আসছে 45 দিয়ে যদি অ্যাড করি 5 2 আর হচ্ছে 1, এটা হচ্ছে তোমার 4, এত বেশি ভাগ তো কথা নয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা 2 আসবে না, একটু বেশি আসবে,
45 এখানে আছে 5 এর 2 5 মানে 5 আসবে ডিভাইডেড বাই 23 আর এখানে নিচে আসছে 6 তাহলে 6 এর উপর থেকে ডিভাইডেড করা যাবে 6 আর মনে হচ্ছে যাচ্ছে 252 6 ক্যালকুলেশন একটু জটিল দিয়েছি যাই হোক 4 24 1 2 হ্যাঁ যাচ্ছে 2 42 আসছে তাহলে এখানে আমরা i2 ভ্যালুটা এখানে লিখি i2 ভ্যালুটা দেখো পজিটিভ নেগেটিভ ঠিকঠাক করেছি তো নাহলে আবার উল্টা হয়ে যাবে এটা এদিকে হলো পজিটিভ এটা হলো পজিটিভ আর এটা পজিটিভ আছে ওকে তাহলে i2 ভ্যালু হচ্ছে পজিটিভ কত আছে 42/23 দেখো এখানে i1 i2 ভ্যালু দুটো আমরা যে ডিরেকশন ধরেছি দুটো সেম ডিরেকশন ধরেছি এখন দেখো সবচেয়ে হায়ার কোনটা হবে সবচেয়ে হায়ার এটা হবে 25 এটা হ্যাঁ তার মানে হচ্ছে ডাউনওয়ার্ড ফ্লো হবে এখানে এবং যার ভ্যালু আসবে 1 ওহম রেজিস্ট্যান্সের যে কারেন্ট হবে সেটা হচ্ছে 45/23 মাইনাস 42/23 মানে হচ্ছে অ্যাকচুয়ালি i1 মাইনাস অফ i2 করতে হবে কারণ কি i1 ডাউনওয়ার্ড i2 আপওয়ার্ড তাহলে এটা 23 42 মানে হচ্ছে 3/23 অ্যাম্পিয়ার সমান হচ্ছে i1 মানে i1 না বলে কি লিখবো ওইটাই ভ্যালুটাই লিখি কারণ 1 ওহমের মধ্যে রেজিস্ট্যান্স যেটা অ্যানসার চেয়েছে আমাদের ওকে i1 মাইনাস i2 এটাই অ্যানসার চেয়েছে এবার যদি উল্টো ডিরেকশনে করি অবভিয়াসলি দেখো এগুলো নেগেটিভ বের হবে মানে যদি আমরা এই ডিরেকশনে ধরে নিই তাহলে এটা নেগেটিভ বের হবে তাহলে সেরকম অ্যান্সার আসবে মানে নেগেটিভ নেগেটিভ বের হলে আমাদেরকে ধরতে হবে যে সাইন যে ডিরেকশনে আমরা সাইনটা কনসিডার করেছি তার উল্টো আসবে ওকে তাহলে কিরচফ ল এখানে সমাপ্ত করছি আবার কিছু কিছু আমাদের প্রবলেম বাকি রইলো সেই প্রবলেম আমরা নেক্সট ভিডিওতে নিয়ে আসবো ওকে থ্যাঙ্কস টু অল আর ভিডিও শেষে অবশ্যই বলি তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে এবং সাবস্ক্রাইব করে নেবে এবং বেল নোটিফিকেশনটা দাববে যাতে এনি ভিডিও আপলোড করলে তোমরা ইজি নোটিফিকেশন পেয়ে যাও ওকে থ্যাঙ্কস টু অল